হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো যে অনেক সময় আমি একটা বিষয় এক্সপিরিয়েন্স করে থাকি। যে ধরো কোনো একটা দিন ক্লাসে হয়তো স্টুডেন্টদেরকে বললাম যে আজকে একটা সারপ্রাইজ টেস্ট নেব। এই সারপ্রাইজ টেস্ট নেব এই কথাটা যখনই স্টুডেন্টরা শুনতে পায় তখনই তাদের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে এবং পুরো কোচিং জুড়ে তারা সবাই মিলিতভাবে আর্জি জানাতে শুরু করে যে না ম্যাম প্লিজ এই এক্সামটা আজকে নেবেন না। তো তারা এমনভাবে কাকুতি মিনতি করতে থাকে, এক এক সময় দেখা যায় যে সারপ্রাইজ টেস্টটা নেওয়া হয়, আবার অনেক সময় সারপ্রাইজ টেস্টটা নেওয়া হয় না। এবং তারা মানে বারবারই আমাকে এটা জিজ্ঞাসা করে যে কেন ম্যাম আপনি কেন প্লিজ আপনি এরকম করছেন, কেন আপনি সারপ্রাইজ টেস্টটা নিচ্ছেন। তো সত্যি কথা বলতে তোমাদের হয়তো এটা মনে হয় যে ম্যাম, অনেকে আবার বলে যে ম্যাম প্লিজ আপনি কি একটু আগের সপ্তাহে বলে দিতে পারতেন না যে নেবেন, তাহলে একটু পড়ে আসতাম, তাহলে তো ভালো হতো, তাহলে তো আর না করতাম না যে এক্সামটা দেবো না। তো এই যে কথাগুলো তোমরা সবাই বলো তার উত্তরটা আজকে আমি দিচ্ছি, যেটা হলো সারপ্রাইজ টেস্টটা কেন নেওয়া হয়। সারপ্রাইজ টেস্টটা এই কারণে নিই যে সারপ্রাইজ টেস্টটা নিলে মানে সবার প্রথম যে উদ্দেশ্যটা থাকে সেটা হলো এটা দেখা যে এই যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়ানো হয়ে যাচ্ছে সেই চ্যাপ্টারগুলো কতটা তোমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে, তোমরা সেই চ্যাপ্টারগুলো কতটা অবধি বুঝেছিলে এবং বোঝার পর যে পড়াটা রেডি করেছিলে, তাহলে চ্যাপ্টারটা ধরো 15 দিন বা 1 মাস আগে পড়ানো হয়ে গেছিলো, সেটা তার পরবর্তী 1 মাস পরে পরীক্ষা নেওয়া হচ্ছে, একটা সারপ্রাইজ টেস্ট নিচ্ছি। তো তখন দেখা যে 1 মাস পরেও সেই চ্যাপ্টারটা আদপেও তোমার মাথায় আছে কি নেই। কেন কি এবার বলবে কেন ম্যাম মাথায় আছে কি নেই কেন এটা তুমি দেখতে চাইছো? হ্যাঁ, তাহলে একটু বলে দিলে কি হতো, তাহলে পড়ে আসতাম। এবার একটা জিনিস দেখো, যখন তোমাদের ফাইনাল পরীক্ষাটা আসবে সেই পরীক্ষার 1 মাস আগেই কিন্তু পরীক্ষার ডেটটা ডিক্লেয়ার হয়ে যাবে। তো তখন কি হবে, তখন কিন্তু তোমাদের এই পরীক্ষার ডেট ডিক্লারেশন হয়ে যাওয়ার পর তোমরা তখন জেনে গেছো যে অমুক ডেটে আমাদের পরীক্ষা। এবার তখন তোমরা মানে স্বভাবতই তোমরা রিভিশন করতে বসে গেছো। এবার তখন ভাবো যে রিভিশন বলতে কি, তখন তো আর একটা চ্যাপ্টার রিভিশন করলে তোমাদের হচ্ছে না, তখন ধরো পুরো বইটাই রিভিশন করতে হচ্ছে। তো এবার যখন আমি সারপ্রাইজ টেস্টটা নিচ্ছি তখন কিন্তু আমি একটা চ্যাপ্টার নিচ্ছি। তো সেক্ষেত্রে একটা চ্যাপ্টারের কতটা অবধি তোমার 1 মাস পরে মানে পড়ানোর 1 মাস পরেও মনে আছে সেটা দেখতে হবে। কারণ সেটা দেখলেই বোঝা যাবে যে ওই চ্যাপ্টারগুলো যেগুলো পড়ানো হয়ে যাচ্ছে সেগুলোর কতটা পোর্শন অবধি তোমাদের মনে আছে আর কতটা পোর্শন তোমাদেরকে পরীক্ষার আগে গিয়ে পড়তে হবে, আবারও ভালো করে পড়তে হবে। তো সারপ্রাইজ টেস্টটা নিলে এটাই সুবিধা হয় যে তোমরা তখন নিজেরাই সহজে বুঝতে পারবে যে ওই চ্যাপ্টারগুলো যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলো আদপেও তোমাদের মাথায় আছে কি নেই। যদি না থাকে তাহলে সেগুলো আবারও তোমরা রিভিশন করে নেবে ভালো করে। তাহলে এই যে পরীক্ষার আগে গিয়ে তোমরা সব চ্যাপ্টারগুলো একসাথে পড়তে বসে পড়ো, সেই চাপটা কিন্তু তোমাদের আর থাকবে না। এবং একটা চ্যাপ্টারের কতটা অংশ তোমাদের ভালোভাবে পড়া আছে আর কতটা অংশ নেই সেটাও কিন্তু সহজেই বুঝে যাবে। যেটুকু নেই সেটুকুকে ভালো করে আবার পড়ে নিতে পারবে। এই কারণেই সারপ্রাইজ টেস্টটা নিই। আর তোমরা অনেক সময় মনে করো যে না ম্যাম সারপ্রাইজ টেস্টটা নিচ্ছে কেন কি, যাতে আমরা এই এক্সামে খারাপ নম্বর পেলে আমাদের বাড়িতে জানাবেন ম্যাম এবং বাড়িতে আমরা বকুনি খাবো, এই কারণে হয়তো ম্যাম পরীক্ষাটা নেন আমাদের বকুনি খাওয়ানোর জন্য। কিন্তু নয়, আমার উদ্দেশ্য একেবারেই সেটা নয়। আমার উদ্দেশ্য হলো তোমাদের পরীক্ষার আগে যাতে তোমাদের অতিরিক্ত চাপটা না পড়ে। কেন কি তোমরা পরীক্ষার আগে গিয়ে বেশি চাপ নাও, নিয়ে সব চ্যাপ্টারগুলো একসাথে নিয়ে বসো, এবার এতগুলো সাবজেক্ট তার এতগুলো করে চ্যাপ্টার, এবার সব পড়তে গিয়ে তখন মাথার ওপর থেকে সবই বেরিয়ে চলে যায়। তো সেই জন্য যাতে পরীক্ষার আগে সবই মাথার ওপর দিয়ে একটার ওপর আরেকটা চাপিয়ে সবগুলো যাতে ভেঙে না পড়ে, সেই জন্যই এই সারপ্রাইজ টেস্টগুলো নেওয়া হয়। আশা করি বুঝে গেছো। এরপরে আশা করি সারপ্রাইজ টেস্ট নিলে তোমরা আর আমাকে এটা বলবে না যে ম্যাম আপনি কেন সারপ্রাইজ টেস্ট নিচ্ছেন।